আর ও বলতেছে যে লাইক করবেন। হ্যাঁ লাইক। নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত আবার একটা নতুন ব্লগে। মালাটা নিয়ে কি করতেছে? মালা হাতে সকাল সকাল দুষ্টামি করতে নেমে গেছে। আর এইটা না প্লাস্টিকটা প্যাকেট ছিল, এটা খুলে ফেলেছে প্লাস্টিকটা। আবারও আমাকে বলতেছে কি এটা খুলে দে খুলে দে। এটা কিরকম করে খুলে দেবো আমি? এটা কার মালা নিচ্ছ তুমি? হ্যাঁ কারেন্ট নেই মগা, আজকে না কারেন্ট আসবে না। কারেন্ট নেই, ও ঘরে একা একা খেলা করতেছে। কারেন্ট নেই বলেছি তো চলে আসলো। লাইক করবেন, হ্যাঁ কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। বাবা এদিকে লিচু গাছে উঠেছে, সকাল সকাল লিচু পারবে। গাছের লিচু তো সব শেষ, আর অল্প কিছু আছে। অল্প কিছু বলতে আজকেই শেষ হবে। যেটুকু আছে, যে দু একটা আছে গাছের পাতার তলে টলে, অলরেডি অর্ধেকগুলো বোধহয় পারছে, আর একটু বাকি আছে। এই বছর লিচুগুলো ভালো হয়েছিল না? হ্যাঁ পোকা ছিল না, গতবার তো পোকায় ভর্তি ছিল লিচুর মধ্যে, মানে বেশিরভাগ লিচুগুলা পোকা ছিল। আর এই বছরের লিচুগুলোতে বেশিরভাগই ভালো, পোকা নেই। পোকা হঠাৎ হঠাৎ বেরোয়ছিল দুই একটা। আর লিচু গাছের যে একদম উপরে লিচুগুলো ছিল সেগুলো বাদুড়ে খেয়ে নিয়েছে। আর দিনের রাত্রেবেলা খাবে বাদুর, আর দিনের বেলা খাবে পাখি। তো বাদুড় পাখিকে লিচু একদম শেষ করে দিচ্ছে। তো আজকে লিচু শেষ হবে, যেটুকু আছে আজকে ঝেড়ে ঝুড়ে ফেলে নেবে। যারা যারা খাওয়া বাকি আছে তারা খেয়ে নেবে আজকে। আমরাও কিন্তু এই বছরটা খুব একটা বেশি লিচু খাইনি, শুধু একই দিন খাইছি। আর লিচুগুলোর কিন্তু সাইজগুলো বড় বড় ছিল, ভালো ছিল। আর এইখানে দেখুন সকাল সকাল মা খারকোল পাতাগুলো তুলে নিয়ে এসেছে একদম গাছ সহ। তো গাছগুলোকে কিন্তু ভাজা খাওয়া যায় পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, খেতে খুবই সুস্বাদু লাগে। আর এই যে পাতাগুলো আছে এগুলো কিন্তু বাটা খাওয়া যায়, কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে বাটা খেলে করে গরম গরম ভাতের সঙ্গে ভালো লাগে সকালবেলা। তো এগুলো কিন্তু খারকোল পাতা বলে। তো আমাদের এখানে গ্রাম্য ভাষায় আমরা জাম গাছ বলি। তো আপনারা কি নামে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদিকে দেখুন আমি জামা কাপড়গুলো কেচে দিচ্ছি। তো সকালবেলা কিন্তু সব কিছু কাজ আমি ছেড়ে নিয়েছি। তো রান্না বান্না শেষ হয়ে গেছে, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। এখন আমি জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছি, কারণ দুদিন ধরে খুব বৃষ্টি হচ্ছিল। তো বৃষ্টির মধ্যে জামা কাপড় কাচা যায়নি, তো একদম নোংরা হয়ে গেছে। আর আমার মেয়ে তো প্রত্যেক দিনই জামা কাপড় নোংরা করে, কারণ ও মাটিতে খেলে একদম নোংরা করে দেয়। সেই জন্য আমি সবগুলো জামা প্যান্ট ধুয়ে দিচ্ছি আজকে। মুখে লেগে আছে, দেখি ধুয়ে দেই। ঘুম থেকে উঠলো? হ্যাঁ। আর আজকে প্রচন্ড গরম পড়েছে আর রৌদ্র উঠেছে। তো আজকে গরমের দিনে আজকে আম মাখা খাবো। তো ঝাল ঝাল করে, একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি আম মাখা করে খাবো। এইখানে দুটো আম আছে। এই আমগুলো কি টক লাগে না মিষ্টি লাগে? মিষ্টি লাগে, মিষ্টি লাগে, টক লাগে মিষ্টিও লাগে। সঙ্গীতা নিয়ে এসেছে, জানি না ও কোথা থেকে নিয়ে এসেছে। তো আমাকে বললো যে কাকিমণি আমার কাছে না আম আছে। তো আমি বললাম যে নিয়ে আয়, তাহলে আমি একটু মাখা বানাই। গরমের দিনে তো মাখা ভীষণ ভালো লাগে। বটিটাতে করে আবার ছুলে নেবো আগে। আমাদের গাছগুলোতে তো এবার আম হয় নাই। হ্যাঁ শুধু ওই কলমের ছোট গাছটা, ওই গাছটার মধ্যে কয়েকটা হয়েছে, তাই না? গাছ যেটা সেটাতেই হয়েছে, আর বাকি বড় গাছগুলোর মধ্যে হয় নাই। এদিকের কারোর কাছে ফুল আসে নাই। আমাদের সাইজটা কিন্তু অনেক বড়, তাই না সঙ্গীতা? পাকার মতো হয়ে গেছে। নজর দেখো, ওর নজর দেখো কোন জায়গায়। ওর নজর ওর ঠাকুর দিকে। কি মা হাসিটা দেখো, হাসি কিরকম করে হাসতেছে। আম আম ঠাকুর হয়েছে, মাগো তুমি আম খাবে? তখন কয় ঠাকুর, ওর ঠাকুর বলে ও হয়েছে। এই যে গ্রেটার নিয়েছি, গ্রেটারে আমি গ্রেট করে নেব। আম মাখাটা কিন্তু গ্রেট করে নেওয়ার পর মাখাটা বানালে ভালো টেস্টি হয়। সঙ্গীতা একটা বড় থালা লাগবে, থালাটা ছোট হয়ে গেছে, পড়ে যাচ্ছে। এদিকে বসো, ও খেতে চাইছি আমগুলো। মাগো কি নিচ্ছ ওইটা তুমি? মাগো তুমি স্নান করবে না? স্নান করবে? সঙ্গীতা এখনই যদি জল আসছে,
এখন তো মাখাটা বানাইলেই না, আচ্ছা বাপরে, একটু পাকা পাকা আছে। দেখ কত সুন্দর হয়েছে। আমাদের এদিকে তো আম ধরেই নেই এবার কাছে, হ্যাঁ, তাই না? ও ছেলেটা কিন্তু দারুণ দিয়েছে, আমের ভোগামের মতো ছেলে দিয়েছে, তাই না? এটা এই আটিটা মনে হয় ছোট আছে আমটা। তুই খেয়েছিস এই আমটা? কালকে খাইছি কিন্তু ছোট ছোট, এটা বড় বেশি, আটিটা ছোট আছে আমার। আমটায় দেখুন একদম ফ্রেশ, কোনো কিন্তু পোকা নেই আমটার মধ্যে। নাচু করো, নাচু করো, তো নাচু করো, গান নাই? গান গাও, গান গাও আর নাচু করো। আমার সেই জায়গায় আটির মধ্যে দেখো এবার তোমার জন্য এবার লেল টেল না পড়ে। আমি একটু খেয়ে নিয়েছি, আগে টেস্ট করে দেখেছি। যেভাবে এরকম করে আসো, আমার তো লোভ গেছে। এখানে নিয়েছি সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা, লবণ, আর নিয়েছি গুড় নিয়েছি আর চিনি নিয়েছি। একটু যদি গুড় দেওয়া যায় খেতে ভালো লাগবে। লবণটা দিয়ে দিচ্ছি। আম মাখাটা যা টেস্ট হবে আজকে, আজকে সেই টেস্টি হবে, তাই না মা? সেই টেস্টি হবে, একদম চেটে ফুটে খাবে সবাই। মাকো আসো আসো, এদিকে আসো। কাঁচা লঙ্কা ওর মধ্যেই দেওয়া আছে কাহিমনি, হ্যাঁ। সর্ষের কাঁচা লঙ্কা একসঙ্গে। একসঙ্গে বাটা আছে। আর হচ্ছে মেন যেটা সর্ষের তেল, তেলটা দিতে হবে। ও কত সুন্দর লাগতেছে দেখ। অনুষ্কা দেখো কিরকম, অনুষ্কা দেখো কিভাবে দেখাইছে। হ্যাঁ, বুনু খাবে তুমি? ও খেতে চাইছে। মাগো এগুলো খেলে কি হয় কত? পেট ব্যথা করে, পেট ব্যথা করে, এগুলো খাওয়া যাবে না। পোকা, কোথায় পোকা? বলবে এখানে বসো, এখানে বসো, বসো এখানে। যা বাবাকে ডাক দাও, কও যে আম মাখা খাবে, চলো ডাক দাও। বাবু কি বলি, ধ্যাৎ, ও পিঁপড়েটাকে দেখ কিরকম করে মারতেছে, মারছে পিঁপড়েটাকে। বুনু ও এর আগের দিন যে পিঁপড়ে আমার কামড় দিয়েছিল পায়ের মধ্যে, পা একদম ফুলে গেছে, যার জন্য ও এখন থেকে পিঁপড়া দেখলে মেরে দেয় সঙ্গে সঙ্গে। একদম সমান সমান করে ভাত করে নিয়েছি, আর থালার মধ্যে আমি খাবো। থালার মধ্যে মেন টেস্টটা আছে, তাই না? হ্যাঁ। একটু করে জল দিয়ে দিই। ও বলতেছে, আমি যেটা যেটা বলতেছি ওই বলছি। বাবু বাবাকে ডাকো, ও বাবা আম খাবে, আসো ডাকো। কি? ও আমের আটিটা নিয়ে গিয়ে দিবে। আসো আসো আসো। এই বুনু এটা খাবে না তো বাবা, বাবা অন্য কিছু খাবে। রাখো রাখো রাখো, ওরে খাবে না তো, ওরে খাওয়া যাবে না তো। দারুণ টেস্ট হয়েছে না দাদা? তোমারটা খাওয়া যাবে না, পেট ব্যথা করবে। কি করবে কত? পেট ব্যথা করবে। ও বলতেছে পেট ব্যথা করবে, আমি যে ওকে বলেছিলাম। এটা কে? কে এটা, কে কে এটা? ও নাচতেছে। বাবা এদিকে আসো, এদিকে আসো, আসো। দেশ না, দিবি না।
খাওয়া যাবে না মা, সেই টেস্টি হয়েছে মা, দারুণ হয়েছে। আরো আমি এসে খাইতে হবে বুঝলি। এই এখন থালাটা শেষ করে দিয়েছি, অল্প একটু আছে। এই বছরে প্রথম কিন্তু খাচ্ছি আসতে, তাই না? এর আগে কিন্তু খাইনি। ততক্ষণে আমরা আম মাখাটা খাই, তো দেখা হচ্ছে একটু পরে। দেখবে দেখবে এমন থেকে যে ওকে দেখা যায় একদম ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি, আর ভালো লাগছে। হ্যাঁ, আমি থালাটা একদম চেটে পুটে খাচ্ছি। সেই সাপ মনে হয় আরো খাই, আরো খাই। বুকের চুলকানি উঠলো, আর একটু হলে ভালো হইলে। আর এই যে ফ্রিজে দেখুন সবজি রাখা আছে, তো এখন কিন্তু আমি এই সবজি রান্না করব বের করে নিয়ে। এই যে ফ্রিজে রেখেছিলাম, এই যে ফ্রিজে রাখলে পরে ভালো থাকে। এইখানে একটা কুমড়ো আছে, অর্ধেকটা কিনে নিয়ে এসেছিল, তো ফ্রিজে রেখে দিয়েছি এটাও। আর এখানে আছে ঝিঙে, পটল, টমেটো আছে। থাক, এগুলো আজকে আর রান্না করবো না, আজকে এগুলোই রান্না করব। তো বন্ধুরা, ফ্রিজ থেকে সবজি রেখে মানে বের করে রেখে আসলাম, তো এখান থেকে গিয়ে আমি রান্না করব। আর এখন বাগানে চলে এসেছি। তো আমাদের বাগানে কিন্তু অনেক ধরনের ফল গাছ আছে, তো একটা ফল গাছে মানে কাজু বাদাম ধরেছে, তো আপনাদেরকে সেটাই দেখাবো, সেটাই দেখানোর জন্য চলে আসলাম। কাজু বাদামের গাছ এই যে এইখানে একটা হয়েছে, কই গেল? এই যে এইখানে একটা হয়েছে, এটা পোকা ধরেছে। আর এইখানে একটা আছে ভালো, দেখুন। আর গাছটা কিন্তু অনেক বড়, মানে ওই যে উপরেও আছে, এই যে এই একটা, দুটো, এইখানে দুটো আছে, তো অনেক বড় হয়েছে। এই দেখুন, এইখানে শুধু কয়েকটা গাছ আছে, মানে ওই দিকটাতে আরো গাছ আছে। এই যে এইদিকে অনেকগুলো গাছ আছে। আর এই ভেন্ডিগুলো না তাড়াতাড়ির মধ্যে কিন্তু বড় হয়ে যায়, 2-1 দিনের মধ্যে। এই যে যেগুলো বড় হয়েছে আর যেগুলো ছোট ছোট আছে, এই যে এগুলো আবার 2 দিন রাখলে পরে আরো বড় হয়ে যাবে। যেটা করে বড় থাকে সেটা করে তুলে নিয়ে যদি 2 দিন পর আবার তোলা যায়, আরো অনেকগুলো বেরোবে। এই দেখুন, এইখানে কিন্তু অনেকগুলো ভেন্ডি বড় হয়ে আছে, তো এগুলো কিন্তু আর আজকে তুলবো না আমি। এই যে দেখুন, এইদিকে অনেকগুলো গাছ আছে, এই যে। তো বন্ধুরা, এখন তো সন্ধ্যা লেগে গেছে, তো এই দেখুন আমি একদম ফ্রেশ হয়ে নিয়েছি। তো প্রচন্ড গরম ছিল, স্নান করে নিয়েছি। আর আমার মেয়েকে দেখাচ্ছি ও কি করতেছে। সন্ধ্যা লেগে গেছে, ও এখনো খেলতেছে, আপনাদেরকে দেখাচ্ছি আমি। সুপারি নিচ্ছ কেন? হ্যাঁ এ বাজি, কেন সুপারি নিচ্ছ কেন? কি চাংড়ায় ছিল, ওই জায়গার থেকে নিচো? মাকে সন্ধ্যা লেগে গেছে না? তুমি ঘুমাবে না এখন? হ্যাঁ, ঘুমাবে না? তোমাকে ঘুমু ধরে নাই? ঘুমু ধরে নাই? দেখছেন ও কি বলতেছে, ওর এখনো ঘুম ধরে নেই। ও বলতেছে ও খেলবে। তুমি খেলবে? তুমি খেলা করবে? দেখুন সন্ধ্যাবেলা দেখুন দৌড়াদৌড়ি করতেছে, খেলতেছে সুপারি নিয়ে। তো কতক্ষণে যে ঘুমাবে তার কোনো ঠিক নেই। আজকে তো তারপরও আবার আজকে একটু দুপুরবেলা ঘুমাইছিল, মানে যেই দিন করে ও দুপুরবেলা একটু ঘুমাবে সেই দিনে মানে রাত্রি করে ঘুমাবে। আর যদি দুপুরবেলা না ঘুমায় তাহলে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ে সন্ধ্যাতে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আজকে মতো সবাইকে টাটা। ও বলতেছে যে লাইক করবেন, হ্যাঁ লাইক করবেন। ওকে বলো বন্ধুরা লাইক করবেন, লাইক করবেন। তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। তো আজকের মতো সবাইকে টাটা। আজকে আর ভিডিওটা বড় করছি না, তো এখানে শেষ করছি।